সোফায় বসে বেশ দীর্ঘক্ষণ যাবৎ কথা বলে তারা দুজন। আদিয়ান যথেষ্ট শান্ত আর বর্ধ ভাষায় কথা বলে। জিয়ার সাথে পূর্বের ন্যায় ইগো বা কটু কথা শোনায় না। হঠাৎ আদিয়ানের এমন ভালো ব্যবহার দেখে জিয়া খুশি হয়ে যায়। তবে কি আদিয়ান ধীরে ধীরে তার প্রেমে পড়ে যাচ্ছে? বাংলাদেশে নিজ স্ত্রীর কাছে ফিরে যাওয়ার আগেই আদিয়ানের কাছাকাছি আসতে হবে তার। নিজের প্রতি আকৃষ্ট করতে হবে আদিয়ানের উপর। জিয়া এমন জাদু করবে যে সে তার জন্য পাগল হয়ে যাবে। দুজনের কথা বলার মাঝি রান্নাঘর থাকা মেয়েকে ডাক দেয় আদিয়ান। ডাইনিং রুমে বসা দুজনে হাসি ঠাট্টা কথা সব কানে যায় মেঘের। রাগে জ্বলে উঠে তার পুরো শরীর, কিন্তু নিজের রাগ সংযত রাখে। এই সব ঘটনার প্রতিশোধ সে নিবে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আদিয়ানের ডাকে সাড়া দিয়ে ডাইনিং রুমে যায় মেঘ। বিরক্তি মাখা মুখোশি নিয়ে দুজনের সামনে উপস্থিত হয়ে বলে উঠে, আদিয়ান স্যার, আমায় ডাকলেন কেন? কোনো প্রয়োজন? কণ্ঠ চিবিয়ে কথা বলল মেঘ। রাগে লাল হয়ে রক্তিম বর্ণ ধারণ করা তার দুইটা গালের উপর নজর যায় আদিয়ানের। তার বউয়ের রূপে মোহমুগ্ধ থাকে সে কিছুক্ষণ। রেগে থাকলেও যে কোনো নারীকে এত সুন্দর লাগতে পারে তা হয়তো আদিয়ানের জানা ছিল না। মেঘের রাখি মুখ চোখ দেখে মিটমিট করে হাসলো আদিয়ান। এরপর বলে, মেঘ, রান্নাঘর থেকে জিয়ার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে এসো। রাগে দাঁত কটমট করে তাকায় মেঘ। কত সুন্দর করে আবদার করলো জিয়ার জন্য কফি বানিয়ে আসো। মানে মেঘ কি তাদের কাজের মহিলা? রান্নাঘরে খাবারে আবার কফি বানিয়েও? আদিয়ান ঠোঁট টেপে মিটমিট করে হাসছে। অপর পাশের সোফায় বসে থাকা জিয়া অবাক হয়ে যায় আদিয়ানের এমন যত্নশীল আচরণ দেখে। জিয়া খুশিতে গদগদ হয়ে বলে উঠে, আদিয়ান, আমি কফি খাবো না? তুমি শুধু শুধু ব্যস্ত হয়েও না। জিয়ার ন্যাকামি ভরা কথার মাঝে আদিয়ান আর একটু ন্যাকামি করে বলে উঠে, জিয়া, দীর্ঘক্ষণ ধরে কথা বলায় হয়তো তোমার গলা শুকিয়ে গেছে, তাই একটু কফি খেয়ে নাও। শরীরে থাকা রাগ তিরতির করে বেড়ে উঠে মেঘের। দুজনের এমন আধিক্যতা যেন তার সহ্য হলো না তার। মেঘ মনে মনে আওড়ায়, ডক্টর আদিয়ান রেদওয়ান, এই দিন আরো দিন আছে, ওই দিন খুন হবে তুমি এই মেঘের হাতে। আদিয়ানের আশকারায় জিয়ার ন্যাকামো দ্বিগুণ বাড়লো। বেশ কিছুক্ষণ কফি খাওয়া নিয়ে দুজনের মধ্যে মিষ্টি ঝগড়া হয়। পুরো ব্যাপারটা মেঘ কি করে সহ্য করলো তা সে নিজেই জানে। অবশেষে জিয়া হ্যাঁ সম্মতি দিয়ে বলে উঠে, আদিয়ান, তুমি যখন বলছো তবে আমি কফি অবশ্যই খাবো। আদিয়ান মেঘের দিকে তাকায়, যে এখন রাগে ফুটন্ত পানির মতো টকবক করছে। আদিয়ান বলে, মেঘ, যাও জিয়ার জন্য কফি নিয়ে এসো। আর হ্যাঁ, অবশ্যই সুগার ফ্রি কফি আনবে। জিয়া কিন্তু চিনি খায় না। যাও। হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁতে বলে উঠে, জি অবশ্যই। আদিয়ান স্যার, আপনারা বসুন, আমি কফি বানিয়ে নিয়ে আসছি। আদিয়ান স্যার, আপনি কফি খাবেন? আদিয়ান ভদ্র ছেলের ন্যায় উত্তর দেয়, খাওয়া যায়। আমার কফিতে সামান্য পরিমাণ চিনি দিবে। আচ্ছা। রান্নাঘরে চুলায় ফুটন্ত পানির দিকে বিক্ষুব্ধ নয়নে তাকিয়ে আছে মেঘ। ইচ্ছে করছে এই ফুটন্ত পানির মধ্যে ওই 2 ন্যাকা শয়তানকে চুবাতে। রাগে হিংসায় তার সারা শরীরে আগুন জ্বলছে। জিয়াকে সে পরে দেখে নিবে, কিন্তু আদিয়ান রেদওয়ানকে সে যখন তখন শিক্ষা না দিবে তার শান্তি হবে না। বউ সামনে রেখে অন্য মেয়ের প্রতি আগলা পিরিত দেখানো, তাই না? তোর কপালে দুঃখ আছে আদিয়ান। পাশে থাকা কফি পাউডার মিক্স করে এরপর চামচ দিয়ে ক্রমাগত নাড়তে থাকে। প্রায় 5 মিনিট পর কফি রেডি হয়। গ্লাসে কফি ঢেলে দেয়। জিয়ার কাপে চিনি দেয় না, আদিয়ানের কাপে ডালার সময় 20 ডালার ইচ্ছা করছে তার। ওয়েট, 20 না মেশাতে না পারলেও মরিচ গুঁড়ো মেশাতে অবশ্যই পারবে। মেঘের মাথায় দুষ্টু বুদ্ধির উদয় হয়। টেবিল ড্রেসের উপর থাকা গুঁড়ো মরিচের বাক্স থেকে বেশ 3-4 চামচ মরিচ গুঁড়ো মিশিয়ে দেয়। সুন্দর করে নাড়াচাড়া করে কফির কালার আর মরিচের গুঁড়ো কালারে
বেশি পার্থক্য নাই। এরপর সুন্দর করে ট্রের মধ্যে সাজিয়ে কফি নিয়ে চলে যায় ডাইনিং রুমে। জিয়া আর আদিয়ান বসে টিভির মধ্যে খবর দেখছিল। মেঘ তাদের সামনে টেবিলে কফির কাপ রেখে জিয়ার দিকে মগে গিয়ে দিয়ে বলে, জিয়া ম্যাম, আপনার কফি। জিয়া মগের হাত ধরে তার হাতে নেয় আর কৃতজ্ঞতা স্বরূপ বলে উঠে, ধন্যবাদ মেঘ, ওয়েলকাম। কফির মগ আদিয়ানের কাছে এগিয়ে দিয়ে বলে উঠে, কফি। মুচকি হাসি দিয়ে কফির মগ নিল। আদিয়ান পাশে বসলো। মেঘ, তাদের দুজনের মধ্যে দূরত্ব খুব সামান্য। জিয়া কফিতে চুমুক দিয়ে বলে উঠে, মেঘ, তুমি দারুণ কফি বানাও, সত্যি অসাধারণ। জিয়ার মুখে প্রশংসা শুনে আদিয়ান দ্রুত কফির মগে চুমুক বসায়, কিন্তু গলায় অবধি পৌঁছানোর আগেই জিহ্বায় কফির অংশ পড়ার সাথে সাথেই অতিরিক্ত ঝালে জিহ্বা পুড়ে যায়। আদিয়ান দ্রুত কেসে উঠে। হঠাৎ আদিয়ানের এমন আচরণে জিয়া চিন্তিত কণ্ঠে বলে উঠে, আদিয়ান, কি হয়েছে তোমার? এমন করছো কেন? জালে মুখ গলা যেন পুড়ে যাচ্ছে আদিয়ানের। কান দিয়ে গরম ধোঁয়া বের হবে এক্ষুনি। অতিরিক্ত ঝালে তার কণ্ঠ দিয়ে কোনো শব্দ উচ্চারণ হচ্ছে না। পাশে থাকা মেঘ মিটমিট করে হাসছে। হঠাৎ কফিতে এত ঝাল কি করে হলো? যেন মনে হচ্ছে কেউ লাল মরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছে। ঘটনার প্রধান দোষীকে ধরতে আদিয়ানের সময় লাগে না। রাগী দৃষ্টিতে মেঘের পানে তাকায়। পাশে থাকা মেঘ একটু এগিয়ে এসে আদিয়ানের কানের কাছে ফিসফিস করে বলে, এই কফি যদি সম্পূর্ণ শেষ আপনি না করেন আদিয়ান, তবে এই মেঘ আজ আপনাকে খুন করবে। হয় কফি খান, না হয় ইঁদুর মরার বিষ খাবেন। জাল আর ভয়ে আদিয়ানের প্রাণ চলে যাওয়ার উপক্রম। চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে। আদিয়ান মুখোশের মধ্যে অসহায়তার ছাপ ফুটে ওঠে, কিন্তু মেঘের পাষাণ মন গলল না। তার চোখে মুখ প্রতিশোধ, তার হিংসা ধরা পড়ল। পুনরায় বিচলিত কণ্ঠে জিয়া প্রশ্ন করে উঠে, আদিয়ান, কথা বলছো না কেন? কফির মধ্যে কোনো সমস্যা হয়েছে? মনের সব যন্ত্রণা আর লুকিয়ে রেখে বউয়ের ভয়ে স্বাভাবিক কণ্ঠে বলে উঠে, কফি খুব গরম ছিল জিয়া, তাই জিহ্বা পুড়ে গিয়েছে। আদিয়ান, সাবধানে খাও। বেচারা আদিয়ান বাধ্য হয়ে পুনরায় কফির মধ্যে চুমুক দেয়। ঝালে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। প্রতিটা চুমুকে যে তার জিহ্বা গলা সব জ্বলে যাচ্ছে। মেঘ কিলার লুক নিয়ে তাকিয়ে মিটমিট করে হাসছে। কফি খাওয়ার মধ্যে হঠাৎ টিভির মধ্যে খবর ভেসে ওঠে, এক স্বামী তার প্রেমিকার সাথে কফি খাওয়া অবস্থায় রেস্টুরেন্টে তার বউয়ের কাছে ধরা পড়েছে। স্ত্রী রেগে গিয়ে তার স্বামীকে খুন করে ফেলেছে। নিউজটা শোনা মাত্রই আদিয়ান কেসে উঠে। জিয়াও দেখে নিউজটা। জিয়া বলে, আজকাল মেয়েরা কত হিংসা হয়ে গেছে। স্বামী শুধু কফি খেয়েছে বলে অন্য মেয়ের সাথে, তার জন্য তাকে খুন করতে হবে। অপর পাশ বসে থাকা মেঘও নিউজটা দেখে মেঘ আদিয়ানের দিকে তাকিয়ে বলে উঠে, শুধু মেয়েদের দোষ দিয়ে কি লাভ জিয়া? এখানকার স্বামীরা কম শয়তান না। বউ রেখে অন্য নারীর সাথে পরকীয়া করে বেড়ায়। এইসব স্বামীদের খুন করা উচিত। আমার স্বামী ভবিষ্যতে এমন করলে আমিও খুন করে ফেলবো। ভয়ে শুকনো ঢোক গিল আদিয়ান। গলা জ্বলে যাচ্ছে তার। এই জাল আর সহ্য করা সম্ভব নয়। অতিরিক্ত ঝালে চোখ মুখ কুঁচকে ফেলে সে। মেঘের কথার বিপরীতে জিয়া প্রশ্ন করে উঠে, মেঘ, তোমার স্বামী মানে ফারহান, রাইট? আচ্ছা মেঘ, তোমার আর ফারহানের বিয়ে কবে, কোথায় প্রথম দেখা হয়েছে? তোমাদের লাভ স্টোরি শোনার বেশ আগ্রহ আমার। মেঘ আদিয়ানের দিকে তাকায়, এরপর ডোন্ট কেয়ার ভাব নিয়ে দুষ্টু এসে বলে, হ্যাঁ জিয়া, ফারহান আমার হবু স্বামী। 1 মাস পর আমাদের বিয়ে। আমার বড় আব্বু তার সাথে আমার বিয়ে ঠিক করেছে। কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রথম দেখা হয়েছে আমাদের। মেঘের কথা শুনে জিয়া অবাক হয়ে বলে, নবীনবরণ অনুষ্ঠানে প্রথম দেখায় ফারহান তোমার সমগ্র কলেজের সামনে প্রপোজ করলো? মনে হয় লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে গিয়েছিল। ঝাল আর হিংসায় শরীর জ্বলে উঠে আদিয়ানের। মেঘ ইচ্ছা করে এমন বানিয়ে কাহিনী
বলছে তা সে জানে, কিন্তু বউয়ের মুখে অন্য পুরুষের নাম সহ্য করা তার দ্বারা আর সম্ভব হচ্ছে না। আদিয়ান চুপচাপ গম্ভীর মুখ নিয়ে বসে আছে, জিয়ার সামনে কোনো নাটক করতে চায় না। মেঘ বলে উঠে, সত্যি বলতে প্রথম দেখা ফারহানের প্রেমে আমিও পড়ে গিয়েছিলাম। ফারহান কত সুন্দর, সুদর্শন পুরুষ আর যথেষ্ট কেয়ারিং। আই লাভ ফারহান। আদিয়ানের রাগের আগুনে ঘি ঢালার মতো কথা ছিল এইটা। ওয়াও, প্রথম দেখায় ফারহানের প্রেমে পড়ে গেছো মেঘ? ফারহান সুদর্শন, মেঘ ফারহান কে ভালোবাসে? সাহস কত বড়! আদিয়ানের সামনে অন্য পুরুষকে ভালোবাসি বলছে। আদিয়ান দাঁত কিটমিট করে বলে উঠে, ফারহান খুব সুদর্শন তাই না মেঘ? তুমি ফারহানকে ভালোবাসো? আদিয়ানের কথার উত্তরে মেঘ বলে উঠল, বাসি। ফারহানকে অনেক ভালোবাসি। আর আমার দেখা পৃথিবীর সেরা সুদর্শন পুরুষ হলো ফারহান। আদিয়ান কোনো কথা বলল না, শুধু রাগি রাগি চোখ দিয়ে মেঘকে শাসায়। দূরে থাকা জিয়া বলে উঠে, মেঘ তোমার আর ফারহানের প্রেম দেখি জমে ক্ষীর। নবীনবরণ অনুষ্ঠানের দিন ফারহান কি সুন্দর করে তোমায় প্রপোজ করলো, হাঁটু গেড়ে গোলাপ ফুল নিয়ে। সত্যি অসাধারণ ফারহান। মেঘের আদিয়ানের চোখের দিকে তাকিয়েও কথার উত্তর দিল, ফারহান খুব সাহসী জিয়া। সবার সামনে নিজের হবু বউকে স্বীকৃতি দেওয়ার সাহস তার আছে। অনেক পুরুষ মানুষ আছে যারা অন্য নারী বা হাজার মানুষের ভিড়ে নিজ স্ত্রীর পরিচয় লুকিয়ে রাখে। এই কথা বলার সময় মেঘের চোখে কোনো প্রতিশোধ বা হিংসা ছিল না, কষ্টে একরাশ অভিমান আর মনের আড়ালে লুকিয়ে রাখা শত কষ্টের বাহ ছিল। আদিয়ান হয়তো তা উপলব্ধি করলো, কি চোখ সরিয়ে নিল সে মেঘের উপর থেকে। জিয়া বলে উঠে, যে স্বামী নিজ স্ত্রীর পরিচয় দেয় না, এমন স্বামীকে প্রতিটা নারীর ঘৃণা করা উচিত। মেঘ কণ্ঠ আবেগ জড়িয়ে বেখেয়ালি মনে বলে উঠে, অবশ্যই ঘৃণা করি। ঘৃণা করি এই শব্দটা আদিয়ানের কান অবধি পৌঁছায়। মেঘের অভিমান, কষ্ট যে আদিয়ান এখনো দূর করতে পারেনি তা সে বুঝতে পারে। আদিয়ান শান্ত হয়ে কপির কাপে চুমুক দেয়, পুনরায় মুখ জ্বলে যায়। কফি শেষ। কথা বলার মাঝে মেঘ তারা দেখিয়ে বলে উঠে, জিয়া তোমরা দুইজন আড্ডা দাও, আমি দুপুরে রান্না আয়োজন করি। মেঘ পা চালিয়ে দ্রুত রান্নাঘরে চলে যায়। হাতে থাকা কফি শেষ করে আদিয়ান জিয়ার থেকেও তার কফির মগ নিয়ে বলে, রান্নাঘরে কফির মগ রেখে আসি আমি, তুমি টিভি দেখো। জিয়া টিভি দেখতে থাকে। আদিয়ান কফির মগ নিয়ে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে টেবিলে পিঠ ঠেকিয়ে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে মেঘ, তার মুখে কষ্ট আর যন্ত্রণার প্রতিচ্ছবি। রান্নাঘরে দরজায় প্রবেশ করলো আদিয়ান। মেঘ মুখ তুলে দেখলো অতিরিক্ত জালে আদিয়ানের মুখ লাল হয়ে গেছে, ঠোঁট জোড়া জালে ফুলে উঠছে, কান লাল হয়ে গেছে। আদিয়ানের প্রতি মায়া হয় মেঘের। যতই রাগ অভিমান দুঃখ থাকুক, এই পুরুষকে সে ভীষণ ভালোবাসে। পাশে থাকা পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে, পানি খেয়ে নেন। পানির গ্লাস দেখে তৃষ্ণা প্রতীকের ন্যায় ছুটে আসে আদিয়ান। দ্রুত গ্লাসে সম্পূর্ণ পানি এক চুমুসে শেষ করে ফেলে। এরপর বলে, আরো পানি খাবো। পানি দাও। পুনরায় জগ থেকে গ্লাসে পানি ঢেলে এগিয়ে দিল মেঘ। কিন্তু আদিয়ানের মনে পড়ে আগের ঘটনা। সে পানি খাওয়া রেখে পানির গ্লাস পাশে টেবিলে রেখে চোখের চশমা খুলে ধরে এক হাত দিয়ে অন্য হাত দিয়ে মেঘের থুতনি ধরে নিজের কাছে নিয়ে এসে এরপর ক্ষণিক সময়ের ব্যবধানে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। অবাকের সপ্তম স্তরে পৌঁছে যায় মেঘ। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। হঠাৎ আদিয়ানের এমন আক্রমণ সে আশা করেনি। আদিয়ান নিজে ঠোঁটের ভাঁজে মেঘের ঠোঁট চুইয়ে দেয়। মেঘ দ্রুত হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কোনো বারণ শুনল না আদিয়ান। দুই ওষ্ঠ জোড়া মিলিত হওয়ার পর আদিয়ানের মুখে থাকা ঝাল মেঘের ঠোঁটে লাগে। ঝালে ঠোঁট জ্বলে উঠে, তার চোখ বেয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে টপ টপ করে। আদিয়ান যেন কিছুই দেখে না, নিজের ঠোঁটের রাজত্ব চালাতে লাগলো মেঘের উপর। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের এপিসোড পাওয়ার জন্য।